খেয়াল করে দেখেন। কি করে? এই আমরা এই কন্যার দেহাটি আসো, চলেন হুজুর। আসো। আসেন হুজুর, আসেন হুজুর। হুজুর এই দেখেন হুজুর, কত বড় সাপ হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর এই সাপ কোথা থেকে আসলো? এই সাপ বাইরে থেকে আসেনি, এই সাপ তোমরাই ডেকে নিয়ে আসছো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর এইসব আপনি কি বলছেন? আমরা কিভাবে সাপ নিয়ে আসলাম? আমরা তো কোনো সাপ আনিনি। ভালো করে মনে করে দেখো, গতকাল মসজিদে বসে তোমরা ফজরের সময় কে কি নিয়ে আলোচনা করেছো, ভালো করে মনে করে দেখো। ভাই শুনেছেন, টিপু ভাইয়ের বউ তো এক ব্যবসায়ীর সাথে পালাই চলে গিয়েছে। কোন টিপু? আরে কয়দিন আগে বিদেশ গেল, সৌদি আরব। ওই যে সেদিনকে বিয়ে করে বিদেশ চলে গেল ওই টিপু? হ্যাঁ। তাহলে এই কাজ, হ্যাঁ? খবর কি আরো একটা শুনেছো? আর কি খবর? কে ওই যে করিম হাসে পান চুরি করে ধরা পড়িল উত্তর পাড়ার কবির, ও তো নাকে খত দিয়ে আছে। তাই নাকি? এ খবর শোনোনি? আমি তো শুনিনি। তুমি কি খবর রাখো? মনে পড়েছে তো? এবার বুঝতে পেরেছো সব? হুজুর ভুল হয়ে গেছে আমাদের। এটা কোনো ভুল না, এটা মহাপাপ। আর এই পাপের নাম গীবত। তাই বলে হুজুর মসজিদের ভিতরে এত সাপ? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যারা গীবতকারী তারা মৃত ভাইয়ের মাংস খায়। আর তোমাদের এই জিহ্বা থেকে যে বিষ বের হয়েছে, সেই বিষ থেকে আজ মসজিদে সাপ হয়ে এসেছে। হুজুর আল্লাহর কাছে আমরা মাপ চাই। শুধু আল্লাহর কাছে মাপ চাইলে হবে না, তোমরা যাদের নিয়ে গীবত করেছো তাদের কাছে মাপ চাইতে হবে। জি হুজুর, আমরা মাপ চাবো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সব সাপ চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমরা একটা কথা মনে রেখো, এবারের মতো কিন্তু সাপ থেকে মুক্ত। জি। তবে এই সাপ পরের বার আসতে কিন্তু দেরি হবে না, তাই গীবত থেকে সবাই সাবধান। আস্তাগফিরুল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি এখনই শেয়ার করে দাও। হতে পারে